অন্যদের যেখানে 199% করে, সেখানে আমাদের 1%-এর 99 ভাগের 1 ভাগ হয়তো একটা ঘটনা বা দুইটা ঘটনা ঘটেছে। সেটাতে আমরা কি ভূমিকা রেখেছি? অপরাধ তো যে কোনো মানুষ, কেউ তো ফেরেশতা না। তো সৌদের জামাত যেহেতু একটা মোরাল ভ্যালুকে ফলো করে, তো সুতরাং এইভাবেই নারীদেরকে উৎসাহিত করা হয়। যদি রাজি না হয় তাহলে তো এই যে সংরক্ষিত আসনে নারী দিছি না আমরা, নারী যদি আমাদের কোনো রিজার্ভেশন থাকতো তাহলে এখানেই দিতাম না। আমরা তো গোপন কোনো কাজ করছি না। পার্লামেন্টে আমরা যে বক্তব্য রাখছি সেটা আপনারা দেখতেছেন, ওয়াকআউট করতেছি। বিএনপি যা করছে এটার তীব্র প্রতিবাদ আমরা পার্লামেন্টেও করছি, পার্লামেন্টের বাইরে করছি। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে জামাত, হ্যাঁ, জামাতের পলিসি হলো যে কেউই আপনি যদি একটা ভালো কাজ করেন পাশে দাঁড়াবো। প্রতি চালাকির গলায় দড়িয়ে একটা কথা আছে না, চালাকি করে যদি জাতির সাথে তামাশা করা হয় তাইলে জনগণ সেটা বুঝবে এবং আমরা জনগণের কণ্ঠস্বর হিসাবে, বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি এবং করে যাবো ইনশাআল্লাহ। জামাতে ইসলাম ক্ষমতার স্বাদ ওইভাবে কখনো পায়নি। এবার আপনারা বিরোধী দল হয়েছেন, কিন্তু ক্ষমতা কি পার্টিকে চেঞ্জ করে ফেলে কিনা, এই কারণে বলছি যে আপনাদের এবার বিরোধী দলে আসার পর বেশ কয়েকজন এমপির কর্মকাণ্ড আপনাদেরকে বিব্রত করেছে। আপনারা দেখেছি যে সাংগঠনিকভাবে ব্যবস্থাও নিয়েছেন। অন্য পার্টিগুলোর মধ্যে এ ধরনের বিষয় হয়তো কম দেখা যায়, জামাতের মধ্যে হয়তো একটু বাড়ছে। এটা কি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ফলেই হচ্ছে? তো সেই ক্ষেত্রে আপনারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসেন এই ধরনের নেগেটিভ ইজম আরও বাড়বে কিনা? এটা ক্ষমতার সাথে কোনো সম্পর্ক নেই। এটা কত পার্সেন্ট লোক করেছে? অন্যদের যেখানে 199% করে, সেখানে আমাদের 1%-এর 99 ভাগের 1 ভাগ হয়তো একটা ঘটনা বা দুইটা ঘটনা ঘটেছে। তো সেটাতে আমরা কি ভূমিকা রেখেছি? অপরাধ তো যে কোনো মানুষ, কেউ তো ফেরেশতা না। জামাতের লোকেরাও মানুষ, অন্যরাও যারা দল করে তারাও মানুষ। মানুষ মাত্রই তার ভুলের আশঙ্কা থাকবেই। তো সেক্ষেত্রে দলটাই ভুলকে কী করলো, জাস্টিফাইড করলো না সাথে সাথে ভুলের ব্যাপারে যথাযথ অ্যাকশন নিল? যদি অ্যাকশন নিয়ে থাকে তাইলে আর এই ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, বরং অন্যদেরকে প্রশ্ন করা উচিত যে আপনাদের যে এত ঘটনা, সেই ঘটনাগুলো কোনো অ্যাকশনই আপনারা নিচ্ছেন না কেন? সবাই মিলে যদি অ্যাকশন নেয় তাহলে তো আর দলের মধ্যে কোনো মিসক্রিয়েন্ট থাকবে না। দলের মধ্যে কেউ ভুল করলেও সেটা আর সাহস করবে না, অন্যরা সাহস করবে না। জামাত তো প্রপার ইনিশিয়েটিভ নিয়েছে, অ্যাকশন নিয়েছে। এইটা জামাতের ক্ষমতার পাশাপাশি কাছাকাছি আসা বা ক্ষমতা, এটা না। জামাতের মধ্যে এরকম ত্রুটি অতীতেও দুই একজন করেছে, করলে জামাত সেটা অতীতে মিডিয়া এইভাবে ফোকাস করে নাই জামাতকে। এখন জামাতকে একটু মিডিয়া বেশি ফোকাস করতে তারা মজা পাইতেছে, এই কারণে আলোচনায় হয়তো বেশি হচ্ছে। নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিয়ে জামাতের অবস্থান নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে, কিন্তু একজন নারী যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যায় বা নির্বাহী বা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে যেতে চায়, জামাতের রাজনৈতিক দর্শন সেখানে কি বলে? কোনো অসুবিধা নেই। নারী তো আমাদের এখানে পুরুষের চেয়ে নারী বেশি। তো যে আমি ঢাকা সিটির আমির, এখানে আমাদের ইউনিট মানে সর্বনিম্ন যে শাখা ব্রাঞ্চ আর এটা আমরা ইউনিট বলি, এটা নারীর বেশি, আমার চেয়ে 1.5 গুণ বেশি ওদের। তারপরে ওয়ার্ড বলেন, এটাও তাদের বেশি। তাদের অন্যান্য সকল কর্মীও বেশি। আমরা যেটা রুকন বলি, স্তর আছে আমাদের এখানে, এগুলো তাদের বেশি। তারা একেবারে খুব জুলাই আন্দোলনে মাঠে নেমে নেতৃত্ব দিয়েছে, সেমিনার করতেছে, বক্তৃতা দিচ্ছে। আমাদের পার্টির ইন্টারনাল যেসব মিটিং আছে, যেটাগুলো আমরা শোরা বলি, আমাদের যে পার্টির যেসব স্তর আছে এইসব জায়গায় তারা রোল প্লে করতেছে বা কায়দা তারা বক্তব্য। কিন্তু নির্বাচনে আপনারা কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেননি, এটা নিয়ে আলোচনা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে অনেক সময় নারীরা, অনেক নারী চাইলে আমরা দিতে চাইলেও তারা যদি রাজি না হয়, আর যাকে তাকে তো দেওয়া যাবে না। ক্যান্ডিডেট কখন দেওয়া হয়? তুলনামূলকভাবে বেস্ট ক্যান্ডিডেট। এখন যদি পুরুষ ক্যান্ডিডেটে যদি তুলনামূলকভাবে বেশি সক্রিয় ভূমিকা রাখবে, বেশি মানুষের কাছে যেতে পারবে, নারীটা তার নারীত্বের কারণে, তার পারিবারিক নানা সামাজিক কারণে যদি যাইতে না পারে, তাতে জোর করে তার নামানটা তো এটা তো আরেকটা অন্যায় কাজ। তো সৌদের জামাত যেহেতু একটা মোরাল ভ্যালুকে ফলো করে, তো সুতরাং এইভাবেই নারীদেরকে উৎসাহিত করা হয়। যদি রাজি না হয় তাহলে তো এই যে সংরক্ষিত আসনে নারী দিছি না আমরা, নারী যদি আমাদের কোনো রিজার্ভেশন থাকতো তাহলে এখানেই দিতাম না আমরা। এখন তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, জামায়াতের আমিরও বলেছেন যে সরকারের ইতিবাচক কাজে তারা পাশে থাকবে। সেই ক্ষেত্রে জামাত কি বর্তমানে সরকারের সহযোগী নাকি কার্যকর বিরোধী রাজনৈতিক শক্তি? আপনারা কি দেখছেন? আমরা তো গোপন কোনো কাজ করছি না। পার্লামেন্টে আমরা যে বক্তব্য রাখছি সেটা আপনারা দেখতেছেন, ওয়াকআউট করতেছি, সরকারকে
তার বিশেষ করে সরকার যে বিসমিল্লাহ গলত করলো, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে। এটা নিয়ে বাকায়দা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা যে ভূমিকা রাখছি, বিএনপি তো রীতিমতো এটা ফেস করতে গিয়ে গলদগরম হয়ে যাচ্ছে। এবং জামাতের এই আমরা যেটা বলতেছি পরিষ্কার কথা, যে জুলাই সনদ যদি কার্যকরী করা না হয় এবং এটাতে যদি জোড়াতালি দেওয়া হয়, হাসিনা যে টাইপের করত, দেখেন অলরেডি বিচার বিভাগ, গুম কমিশন, র্যাব এগুলো নিয়ে যে প্রস্তাব তারা দিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের জন্য তদন্ত করবে পুলিশই, যে মানবাধিকার লঙ্ঘন করবে সেই আবার তদন্ত করবে। বিএনপির এই যে তাদের ডাবল স্ট্যান্ডার্ড, এই যে তারা যেটা করছে, তারা মনে করছে তারা খুব অতি চালাক। এরকম চালাকি কি আওয়ামী লীগ কম করছে, হাসিনাকে কম করছে নাকি? চালাকি জনগণের কাছে ধরা পড়ে নেই? সুতরাং এগুলো করে আলটিমেটলি বিএনপি তার ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা চাই না এই যে আওয়ামী লীগের মতো দলটা ব্যানিশ হয়ে গেল একেবারে। যাই হোক, একটা দল ছিল তো, তারা কয়েকবার দেশে শাসনও করেছে। সেই দলটা এখন একটা লোক 32 নম্বরে যাইয়া যে একটু একটু উকি মারবে এরকম একটা নেতাও খুঁজে পাওয়া গেল না 2 বছরে। একটা দল কীভাবে, মসজিদের ইমাম পর্যন্ত তার মামলার রায় হয়ে গেছে, শাস্তি হয়েছে, তার মসজিদের ইমাম পর্যন্ত পালায় চলে যেতেছে। তো এই যে এগুলো বিএনপি যেটা করতেছে, প্রায় 70% মানুষের ভোটের রায়কে যেভাবে অবমূল্যায়ন করছে, সিনেমিনে খেলা খেলতেছে, তামাশা করতেছে, এটা বিএনপির মতো একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎকে শুধু অন্ধকারের দিকে নিয়ে যাবে। এবং দেশও এর মধ্য দিয়ে, একটা পলিটিক্যাল পার্টি এভাবে যদি তার কর্মের কারণে জনগণ থেকে আলাদা হয়ে যায়, তাহলে তো দেশের জন্য এটা ক্ষতি। আমরা তো মনে করি মনোপলি রাজনীতি করবো, আচ্ছা বিএনপি শেষ হয়েছে, জামাত একাই থাকবে। দেশে তো জামাত ক্ষমতায় গেলে তো বিএনপির মতো একটা দল বিরোধী দলের থাকা দরকার আছে। তো সেই ক্ষেত্রে আসলে বিএনপি যা করছে এটার তীব্র প্রতিবাদ আমরা পার্লামেন্টেও করছি, পার্লামেন্টের বাইরে করছি। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে জামাতের পলিসি হলো যে কেউই, আপনি যদি একটা ভালো কাজ করেন, দীপ্ত টিভিও যদি একটা ভালো কাজ করে, আমরা দীপ্ত টিভির পাশে দাঁড়াবো। যে কেউ ভালো কাজ করবে, ভালো কাজের সাথে আমরা, যেমন উনি মালয়েশিয়া সফর করলেন, চায়না সফর করলেন, আমরা কিন্তু পার্লামেন্টে যে প্রস্তাব আসছে আমরা সাথে সাথে এটা সমর্থন করেছি। কেন? এটা ওনার ভালো একটা গুড ইনিশিয়েটিভ ছিল। এভাবে উনি ভালো কাজ করলে আমরা অবশ্যই যে এটাও খারাপ বলবো না, এরকম আমরা বলবো না। আমরা গোড়া না, অন্ধ না, আমরা আলোকিত রাজনীতি করি। কেউ ভালো করলে ভালোকে ভালোই বলবো। আর চালাকি করি, অতি চালাকির গলায় দড়ি একটা কথা আছে না, চালাকি করে যদি জাতির সাথে তামাশা করা হয়, তাইলে জনগণ সেটা বুঝবে। এবং আমরা জনগণের কণ্ঠস্বর হিসাবে, বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি এবং করে যাবো ইনশাআল্লাহ।